আজকে এক্সকেভেটরের সার্ভিসিং করতে যাই এমনটা হলো যে কি বলবো। তো বন্ধুরা, আমার কর্মজীবনে আজ হয়ে গেল 35 দিন। তো সকাল সকাল পাঞ্চিং করে নাস্তা করে বেরিয়ে পড়লাম ডিউটি। ধোঁয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে তো পৌঁছে গেলাম এই যে এই এক্সকেভেটরটার কাছে। এই এক্সকেভেটরটার দাতা চেঞ্জ করতে হবে, তাই পুরোনো দাতাগুলো খুলে ফেলে দিয়েছি, দেখতে পাইছো। তারপর নতুন দাতা লাগিয়ে দিলাম। তারপর আমরা চললাম কোম্পানির আগের বছরের একটা বোর এরিয়াতে, যেখান থেকে ওয়াটার ট্যাঙ্কারে জল লোড করা হয়। তো এই যে পৌঁছে গেলাম, এইটার ডিভাইডিং পাম্পটার একটা বেল্ট ছিঁড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সহদেবের হাতে এই বেল্টটাই ছিঁড়ে গেছে। তো এই বেল্টটাই এখন আমাদেরকে লাগাতে হবে। তো সহদেব দা বেল্টটা লাগাই দিল, তারপরে ভালো করে টাইট করে দিল। তারপর মেশিনটা স্টার্ট করে দেখে নিল। তো দেখতে পাচ্ছ স্টার্ট তো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ জলও উঠতে শুরু হয়ে গেছে। তো আমাদের কোম্পানির ওয়াটার ট্যাঙ্কারে এইভাবেই জল লোড করা হয়। তো দেখতে পাচ্ছ এদিকে একটা মেশিন চলছে, আর গ্রামের ছেলেগুলো সব দেখতে চলে এসছে। যখন আমাদেরও এরকম বয়সটা ছিল, আমরাও কোথাও মেশিন চললে দেখতে যেতাম, তখনই মনে হচ্ছে লাইফের সব থেকে বেশি হ্যাপি থাকতো। তারপরে আবার আমরা চললাম ক্যাম্পের দিকে। তো পৌঁছে গেলাম ক্যাম্পে এসে চলে এলাম স্টোরে এসে এই যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছ, এই ফিল্টারগুলো নিয়ে নিলাম। এগুলো কোবেলকো এক্সকেভেটরের ফিল্টার। সব ফিল্টার নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার। তো পৌঁছে গেলাম এই যে কোবেলকো এক্সকেভেটরটার কাছে, এটারই সার্ভিসিং করব। তো তার জন্য সবার প্রথমে অয়েলটা ড্রেন করে নিলাম, তারপরে এয়ার ফিল্টারটা খুলতে শুরু করে দিলাম। আর দুটো এয়ার ফিল্টার থাকে বস, একটা আউটার একটা ইনার। এই যে যেটা ফেললাম এটা হলো আউটার আর এটা হলো ইনার। তো এই যে এই নতুন এয়ার ফিল্টারটা লাগাবো, আর এটার মধ্যে আউটারই ছিল, ইনার ছিল নাই, তার জন্য পুরোনো ইনারটাই লাগাই দিলাম। তারপরে আউটারও লাগাই দিলাম। আর এদিকে সহদেব ফিউল ফিল্টারটা এত জাম ছিল যে খুলতেই পারছিল নাই। তো আমিও বস একবার ট্রাই করে দেখলাম, কিন্তু পারলাম নাই। তারপরে আমরা ওটা দড়া দিয়ে বাঁধিয়ে তিনজনে মিলে টাইনে পেরে খুললাম। দেখতে পাচ্ছ এত জাম যে খুলছেই নাই। তো কোনো মত করে খুলে নিলাম। তারপরে সহদেব ওয়াটার সাপ্রেটারটাও খুলে নিল। তো দেখতে পাচ্ছ এটাই হলো ওয়াটার সাপ্রেটার। আর এটার কাজ হলো, যদি ডিজেলের মধ্যে জল থাকে তাহলে জলটাকে অ্যাবজর্ব করে এই যে এটার মধ্যে লোড করে রেখে দেয়। তারপরে নতুন ওয়াটার সাপ্রেটার লাগিয়ে আর টাইট করে দিল। তারপরে নতুন ফিউল ফিল্টার লাগিয়েও আর টাইট করে দিল ভালো করে। তারপরে যখন অয়েল ফিল্টারটাও খুলতে যায়, সেটারও অবস্থা সেম হয়ে গেছে বস। দেখতে পাচ্ছ দড়া দিয়ে বাঁধে খুলতে হলো। এগুলোতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে। তো পুরোনো অয়েল ফিল্টারটা কোনো মতে খুলে তারপরে নতুন অয়েল ফিল্টার লাগিয়ে ইঞ্জিন অয়েল ঢালে দিলাম। তারপরে আমরা চললাম রুমের দিকে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে।